আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ভিডিওটা একটু লং হবে, তবে ভিডিওটা বিশেষ করে যারা মুসলমান আছেন অবশ্যই ভিডিওটা একটু দেখবেন প্লিজ। আমাদের বাংলাদেশে প্রায় 70% মানুষ মুসলিম। তো আসলে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের ছোটোকালে হুজুরা সবসময় একটা জিনিস বলতো, যারা রোজা রাখে তাদের জন্য ঈদ, আর যারা রোজা রাখে না তাদের জন্য ঈদ না। তো আসলে দেখেন, আমরা প্রবাসে লাইফে কষ্ট করে হইলেও অনেক পরিশ্রম করার পরেও আমরা রোজা রাখি, কারণ একটাই, আমরা মুসলিম। তো আসলে রোজা রাখার পরে 30টা রোজা রাখার পরে আমাদের ঈদ আসে, আমাদের একটা খুশির দিন আসে। এই খুশির দিনের জন্য আমরা 30টা দিন অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক ইবাদতের মাধ্যমে আমাদের মুসলিম জাতির দিনগুলো কাটে। তো আমরা ঈদের দিন একটু আনন্দ, হাসি খুশি এগুলো করার জন্য আমাদের এই একটা দিনের জন্য আমরা ওয়েট করি, অনেক খুশি হয়, ছোট বাচ্চারা খুশি হয়। তো দেখেন, আমরা কিন্তু কখনো দেখি নেই, অন্তত আমার জন্মের পর থেকে আমি আওয়ামী লীগ ক্ষমতা তো দেখছি, বিএনপিও ক্ষমতায় দেখছি, কখনো দেখি নাই গেছে কালকের ঈদে, মানে বাংলাদেশে ঈদ যেদিন হয়েছে ওই দিন দেব দেবী নিয়ে উৎসব করেছে আমাদের মুসলিম জাতি কিছু লেবাসদারি লোক। আসলে এখন দেখি না কেউ প্রতিবাদ করতে। এই জিনিসগুলো খুবই নিজের কাছে খুবই খারাপ লাগছে, তাই আমি আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করতেছি। আমি একজন মুসলিম, আমি মুসলমান ঘরের সন্তান, তাই আমি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতেছি। আপনারাও যদি চান আপনারাও প্রতিবাদ করতে পারেন, যদি আপনারা মুসলমান ঘরের এবং 30টা রোজা রাখার পরে দিয়ে এত পরিশ্রম করার, মানে এত আল্লাহর ইবাদত করার পরে যদি আপনি ঈদের দিন দেব দেবী নিয়ে আমরা উৎসব করতে হয়, তাহলে আসলে এটা ন্যাক্কারজনক না হলে কি হবে। যদি এখানে আওয়ামী লীগ বা বিএনপির আমলে যদি হইতো, তাহলে আপনাদের সুশীল সমাজ, মানে আমাদের নামদারি যে আলেমগুলো আছে, এরা এগুলো নিয়ে এত পরিমাণ ভাইরাল করতো। তো আসলে মানে নিজের থেকে কষ্টের জায়গা থেকে কথাগুলো বলতেছি। আপনারা দেখছেন ঢাকা শহরের মতো একটা জায়গায় দেব দেবী নিয়ে উৎসব করতেছে, ভাই এটা কতটা ন্যাক্কারজনক হইতে পারে আমাদের মুসলিম জাতির জন্য। তো আসলে এই জিনিসটা দেখার পরে নিজের চোখ দিয়ে পানি চলে আসছে, কেননা আমরা মুসলিম জাতি হয়ে আমরা লজ্জিত। এই ধরনের যারা এখন বর্তমানে বাংলাদেশ শাসনটা করতেছে, তারা কি মুসলিম জাতির সন্তান না বা মুসলমানের সন্তান না? তারা এগুলা কিভাবে মেনে নিচ্ছেন বুঝতেছি না। দেখেন, টুপি মাথার দিয়ে, আমি ভিডিও দুইটা স্ক্রিন দিয়ে রাখছি, দেখেন। তো ভিডিওর মানে তারা টুপি মাথার দিয়ে জিনিসগুলো করতেছে। ভাই আপনারা এগুলো নিয়ে প্রতিবাদ করেন ভাই। এখন যদি এখানে শেখ হাসিনা ফাঁদ দিত, এটা নিয়ে আমাদের পুরো দেশ ভাইরাল হয়ে যেত। তো আপনারা আসলে মানে বুঝতেছি না কোথায় থেকে আপনাদেরকে বললে আপনারা বুঝবেন। ভাই সবাই জায়গা থেকে প্রতিবাদ করেন ভাই। আমার ভিডিওটা যত মুসলিম ভাই যারা রোজা রাখছেন, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আসলে বলার একটাই কারণ, আমার কষ্ট লাগছে বিদায় আমি বলছি, আপনারা আপনাদের থেকে প্রতিবাদ শুরু করেন ভাই। এগুলা বাংলাদেশে কি হচ্ছে ভাই? আপনি একজন হুজুরে, মৌলভী বাজার দেখলাম, মৌলভী একটা ঈদগাহ মাঠে দেখলাম একজন হুজুরে ঈদের নামাজ পড়াইতে পারে না ভাই। মানুষ